রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হতে পারে না, কারণ তৃতীয় পক্ষের স্ত্রীর আয়ু অল্পই হয়। আমি কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমাকে জোর করে বিয়ে দেন তাহলে আমি কিন্তু সত্যি সত্যি গৃহত্যাগী হব, সন্ন্যাসী হব। তোমাকে যে জন্য ডেকেছিলাম যমুনাবু, আমায় একটিবার ন্যায়রত্ন ঠাকুরের কাছে নিয়ে যেতে পারো? তার কাছে? তার কাছে আবার কেন গো? তোমায় তো বললুম, তেনার স্ত্রী আমায় কে বলেছেন, সত্যি সত্যি ওই ছেলের সাথে বিয়ে হলে রানীর যদি কোনো ক্ষতি হয়, তাই ন্যায়রত্ন ঠাকুর যদি আরেকটিবার বিদেন দেন। বিদেন? তিনি কি আর বিদেন দেওয়ার মতন অবস্থায় আছে রেখে মেয়ে? সারাক্ষণ ঘরে ঘুম হয়ে বসে থাকেন, মাঝে মাঝে কালীর থানে গিয়ে বসেন আর চোখ দিয়ে কেবল জল পড়ে। তাও যাই একটিবার। আসলে কি জানো তো, বউঠান গত হওয়ার সময় তো রানীকে আমার হাতেই দিয়ে গেছিলেন, তাই ওর যদি কোনো ভালো মন্দ কিছু হয়ে যায় আমি সে সইতে পারবো না। ঘর আমি দাদা কি বলে সেটা কি জেনে নিয়ে? দাদা আবার কি বলবে? উনি তো সবকিছুই রঘুনাথের ইচ্ছে বলে হাত পা ছেড়ে বসে আছেন। যত জ্বালা হয়েছে এই আমার। পিসিমণি, এমন ভর সন্ধেবেলায় চোখের জল ফেলছো কেন? তোমায় কোথাও যেতে হবে নিকো। তা বললে কি হয় রে মা? জয় আমার বিদেন শোনার পর থেকেই আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে রে। শুধু তোর ভালোর জন্যই ভেবে মরছি। তুমি একটুখানি ধৈর্য ধরো, দেখবে রঘুবীর এমন কিছু একটা করবে যাতে তুমি বুঝতে পারবে কি সে আমার ভালো হয়। দাঁড়াও, আমি তারে নিয়ে আসি। জানো রঘুবীর, পিসিমণি আমার কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছে। তুমি পিসিমণির মনটা ভালো করে দাও। তুমি তো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছো, এবার তো কিছু একটা দেখাও। আরে বাবু, আমি কি আমার জন্য বলছি? আমি তো পিসিমণির জন্য বলছি। আরে ও পাগলি, রঘুবীর তো এই যুগে পাথরের মূর্তি হয়ে আছেন, ওনাকে ডাকলে কি আর এত সহজে পাওয়া যায় রে? আমি এখন আসি গো পিসি, কাল আবার আসবো। বলি অসুরো দাঁড়া, আমিও যাবো। খেমি চলি রে, তবে কাল যদি ন্যায়রতন ঠাকুর ওখানে যাস তা বলিস। তবে রানীর যে ভক্তি দেখছি, আমার তো মনে হয় ওই ভক্তিতে তোদের সব বিপদ কেটে যাবে। আসি হ্যাঁ অসুরো, চল চল চল, অনেকটা পথ আদারে যেতে হবে। কতবার বলছি না, এমন কিছু একটা করো যাতে পিসিমণির মনটা শান্ত হয়ে যায়। তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনছো না। খুব জেদ হয়েছে না তোমার? আমারও কিন্তু কিছু কম জেদ নেই। আমি তোমার পায়ে মাথা ঠুকে মরবো যতক্ষণ না তুমি পিসিমণির মন শান্ত করে দেবে। রানী, কি করছিস কি? এই ওট ওট ওট, পাগল হলি নাকি? ওট, এই ওমা, এ কি? এ তো শীতে কেটে রক্ত বেরোচ্ছে, তেঁতুলে গেছে। কিছু একটা করো রঘুবীর, তুমি কিছু একটা করো। তুমি পিসিমণির মনটা শান্ত করো। ওরে চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। এত জায়গা থাকতে শেষমেশ শীতিটাই কাটলো। ঠাউরের অর্থ কি? এর কি অর্থ?
অর্থ একটাই, যদি সব দিক দিয়ে আপনি নিশ্চিন্ত হতে চান দাসমশাই, তা হরেকৃষ্ণ বাবুর কন্যা রাসমণির রাজচন্দ্রের তৃতীয় পক্ষের স্ত্রী না হওয়াই মঙ্গল। তাহলে তার কোনো কথাই ওঠে। আমি পিতরামকে বলেছি সব কিছু জেনে শুনে তারপর বিয়ের কথা বলতে এগো। বিয়ের পাকা কথা হওয়ার আগেই তুমি ওনাদের কলকাতাতে কষ্ট করে কেন যে টেনে আনলে সেটাই আমি বুঝতে পারছি না। বৌঠান, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমার কথার সরল করলে এই দাঁড়ায়, রাসমণি রাজচন্দ্রের তৃতীয় পক্ষের স্ত্রী হতে পারবে না। বিবাহ হবে না এমন কথা তো বলিনি। চক্রবর্তী মশাই, আপনি তো ক্রমশ পুরো বিষয়টিকে আরো জটিল করে তুলছেন। হ্যাঁ, দৈর্ঘ্য দুর্বিপাকে রাজচন্দ্র দুজন স্ত্রী আজ ইহলোকে নেই, কিন্তু হরেকৃষ্ণবাবুর কন্যা তো সেক্ষেত্রে তার তৃতীয় পক্ষই হবে। তাহলে বিয়েটা হবে কি করে? তোমার আক্কেলখানা কি বলো তো? কোথায় বললাম পিসুমণির মনটা শান্ত করে দাও, তুমি উল্টে অশান্ত করে দিলে। তুমি জানো না আমার কিছু হলে পিসুমণির মনটা কেমন অস্থির হয়ে ওঠে? কি দরকার ছিল আমার মাথা থেকে রক্ত বার করার? কি যে করো কিছু বুঝি না আমি। ওরে, তুই এবার একটু চুপটি করে বসবি? হ্যাঁ, পাথরের মূর্তির সাথে এত কথা কেউ বলে নাকি? দাঁড়া। মুখটা ঘোরা দেখে একটু চুনটা লাগিয়ে দিই। ওমা, এ কি? এ তো সিঁথি কেটে গেছিল, থেতলে গিয়ে রক্ত বেরোচ্ছিল। কাঁটাটা কোথায় গেল? এত তাড়াতাড়ি সারলো কি করে? রানী, রানী তুই কি করলি? আমি আবার কি করলুম? যা করেছে এই রঘুবীর করেছে, জ্বালিয়ে খায় একেবারে। এসব কি বলছে রানী? এমন ধারা পেয়ে ঠাকুরপো কিছুতেই করবে না মা, যা জেদ ধরবে তাই করবে। আমি ঠাকুরপোকে কি বোঝাবো? তবু যদি কথা শুনতো। শোনাতে হবে বড় বৌমা, চন্দ্র জেদ ধরলে হলো না, এতে চন্দরের ভালো মন্দ জড়িয়ে রয়েছে। সে কথা চন্দরকে ভালো করে বোঝাও তুমি। কিন্তু ঠাকুরপো তো এসবে বিশ্বাসই নেই। আমি বলছিলাম কি, তুমি আর কোনো কথা বলো না বাছা, আমি মরছি নিজের জ্বালায়। শোনো বড় বৌমা, আর কোনো কথা নচ্চর হবে না। চক্রবর্তী ঠাকুর যে বিধান দিয়ে গেছেন সেটাই চন্দরকে মানতে হবে। মা, আপনি তো আপনার ছেলেকে আমার থেকে বেশি ভালো করে চেনেন। তার যাদের সঙ্গে ওটা বসা। বৌমা, তুমি ওই রামমোহন রায়ের কথা কইছো তো? তোমার সৌর মশাইকে 1000 বার কয়েছি আমি,
ওই নোকটার কাছে আমার বাচ্চাকে যেতে দেবেন নে। তা আমার কথা তিনি শুনলে তো? তিনি রয়েছেন তেনার তালে, তেনার ব্যবসা নিয়ে। যেদিন একটা সর্বনাশ হবে সেদিন আমার কথা কানা ভালো করে বুঝবেন তিনি। শোনো বড় বৌমা, কাল এ বে নিয়ে অনেক তক্ক বিতক্ক হয়েছে, আর নয়। কাল যে সিদ্ধান্ত হয়েছে চন্দরকে সেটাই মানতে হবে। আমি কিছুতেই বুঝতে পারছি না মা, ঠাকুরপোকে কি করে বলবো যে ও সুবালা, যা বাচ্চা, দালানের দিকটা আগে মুছে যা। আগে বড় বৌমা, তুমি আর কথা বাড়িও না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি। হেসেলে যাও, কর্তা আজ তাড়াতাড়ি বেরোবেন। এই যে বৌঠান, এসব কি হচ্ছে বলুন তো? চক্রবর্তী ঠাকুর বাড়িতে যে কি বিধান দিয়ে গেলেন সেটা আমাকে কেউ জানাচ্ছেই না, অথচ দেখছি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। যা দেখছো তাই হচ্ছে ঠাকুরপো, তোমার বেরি তোড়জোড় হচ্ছে। কিন্তু বৌঠান, আমি তো পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি আর কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। এই আপনি যদি বাবা মশাইকে সব জানান তো ভালো, নইলে আমি লজ্জার মাথা খেয়ে সব জানাবো, এই আমি বলে দিলাম। ঠাকুরপো, ঠাকুরপো শোনো, ঠাকুরপো, 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 ঠাকুরপো শোনো, ঠাকুরপো, ঠাকুরপো শোনো। কি এমন বিধান দিলেন ঠাকুর মশাই, যার জন্য এত ঢাক ঢাক গুরু গুরু, যা সুবলা পর্যন্ত জানতে পারলো না? কি এমন বিধান? আচ্ছা, সব যখন বুঝছিস তখন এত ভাবছিস কেন? হ্যাঁ, কেন ভাবছিস বল দেখি? আচ্ছা, একটা কথা তুই ভালো করে ভেবে দেখ। চক্রবর্তী ঠাকুর নমস্য ব্যক্তি, তিনি আমাকে আলাদা করে ডেকে বললেন যে এই ধারায় বেহলে রানীর জীবনের কোনো ঝুঁকি নেই কো। তবে এত মন্দ কাটছিস কেন মনে? রঘুবীরের উপরে ভরসা রাখেনি, রঘুবীরের উপরে ভরসা রাখ। বলছি ও বাবা, বলছি কলকাতা থেকে তো বিয়ের আগে তিনারা নৌকো পাঠাবেন, সকলকে নিয়ে তো যেতেই হবে কলকাতায়। হ্যাঁ, নিয়ে যেতে হবে তো। বলছি বাবা, বলছি তুমি কাকে কাকে নিমন্ত্রণ করবে তুমি আগে সেটা ঠিক করো তো। না, নিমন্ত্রণ তো সবাইকে করা দরকার, মানে বিআই মশাই তো সেরকমই একটা বিবেচনা আর কি। হ্যাঁ, গ্রামের লোক অবশ্য সব জানে, তবু একবার নিজে মুখে না বললে কেমন হয় না খেমি? সবাই যাবে, বহুরূপী দাদারা যাবে না? যাবে মা, বহুরূপী দাদাদের গিয়ে আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে আনবো। হ্যাঁ, এই হারো ব্যাপার রাখেন, তুমি আবার কি মনে করে? দেখো, আজ যদি আবার না 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 হারু, আজ আর তোর ঘরের চালে আগুন দিতে আসিনি কো বাবা। আমার ঘরে কটা মাথা আছে, তুই এখন বরণ ঘরে কুটুম। কি বলতেছ? খোলসা করে বলো দেখি। বলতেছি এত তাড়া কিসে? বের জোগাড় যন্ত্র করতে দেরি হচ্ছে বুঝি? তা শুনলাম এ বিয়েতে তোর কোনো খরচই হচ্ছে না কো? সবই তো করছে তোর বড় লোক বেআই। বড় লোক রাখ, এ গায়ের বিয়েতে কেউ যাবে না গো। কেন এমন সত্যতা করছো রাখাল? রানী তো এই গায়েরই মেয়ে, এই গায়ের মান সম্মান নিয়ে কিছু ভেবেছিস তুই?
হো, ওই কলকাতার ঠাউরের বিধানের কি বহর রানীর ভাগ্য নাকি বদলে দেবে। ও, আসলে তালে তালে তোরা মেয়েটাকে বেঁচে দেবার তাল করছিলিস, তাই? খবরদার রাখাল, এমন কথা আর বলবে দেখো। বাবারে বাবারে, বড় তেজ হয়েছে দেখছি তোর হারু। বেশ করেছি, 100 বার বলবো, তুই তোর মেয়েকে বেঁচে দিচ্ছিস, বেঁচে দিচ্ছিস, বেঁচে দিচ্ছিস। বেরিয়ে জায়গা থেকে, নাহলে আজ কিন্তু একটা অনর্থ করবে রাখাল। খবরদার, যে বৈষ্ণব হারু একটা মাছি পর্যন্ত মারেনি কোনোদিন, সে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। এই হারু, এই কি বললি তুই? না রানী, ছেড়ে দাও। তুমি এটা করতে পারো না বাবা। তুমি ওদের মতো কেন হবে? তুমি তো আমার বাবা। রঘুবীর তো আছেন, তিনি ঠিক বিচার করবেন। শাস্তি দেওয়ার আমরা কে বাবা? তুমি ওদেরকে ক্ষমা করে দাও বাবা। আমাদের এই গায়ের নদীর মতো উদার তোর মুখ, কত সহজে তুই এই পশুগুলোকে ক্ষমা করে দিলি। তোর এই ক্ষমার খেতায় আগুন, যে চায় তোদের ক্ষমা দেখা, দেখা দিদির কত তোদের ক্ষমতা। এই গায়ের সবাই এখন আমাদের দিকে রে। হ্যাঁ, ওই ন্যায়রত্ন ঠাকুরের বিধের না মেনে এ গা থেকে বিয়েতে কেউ যাবে নেকো। রাখাল, এই তো ঠাকুর এসে গেছেন, ভালোই হয়েছে। ঠাকুর, ওই হারুর বড় বার বেড়েছে, আমাকে মারতে এসেছে। ঠাকুর, এই গায়ের কেউ যেন এ বিয়েতে না যায় তার একটা ব্যবস্থা করে দেন দেখিনি। তারপর দেখি কে যায়। কে যাবে না আমি জানি না, তবে আমি যাব। হ্যারি হারু, তোর মেয়ে তো আর সাধারণ মেয়ের মতো নয়, যার মাথায় দেবতার আশীর্বাদ ঝরে পড়ে তার বিয়েতে থাকা তো পুণ্যের কাজ। না না মা, তুই আমায় গড় করিস নি, তুই শুধু তেনার গড় করবি। সে তোরই ডুবিয়ে দিলে ঠাউর। একটা কথা মনে রেখো, মূলে নরকেও ঠাঁই হবে না তোমার। ছোট ঘরে মানুষের মুখে থুক। একের পর এক সব বাধা কেটে যাচ্ছে রেখে আমি। এরপরেও কি তুই বলবি যে এই বিয়েতে রানী খুশি হবে না?
হওয়া না পর্যন্ত ঘরের বাইরে যেন এই গাছ না যায়। আমার কিন্তু মন মানছে না যোগী। গাছের সাথে বিয়ে দিয়ে কি ফাড়া সত্যি কাটে? ঘোর মাঙ্গলিক ছেলের দোষ তাকে এমন ভাবে কাটানো যায়? চক্রবর্তী মশাই সব বুঝে শুনেই বিদেন দিয়েছে। তুই ভাবিস না ছোট। ভাবনা তো হবেই দিদি, ভাবনা তো হবেই। চক্রবর্তী মশাই সেদিন কিভাবে কথাগুলো কইলেন বলো দেখি। আমার তো মনে হয় উনি জেদের বসে অমন একটা বিধান থোপে দিয়েছে। বাউন মানুষ, তাই আর মুখে মুখে কোনো তর্ক করলুম নে। কিছু মনে করিস না ছোট, তুইও শাস্তর পড়িস নি, আমিও না, তাই লোক চিনিস নি। সে কি আর যে সে মানুষ, না জেনে শুনে জেদের বসে যা কিছু একটা বিদেন করবে। হ্যাঁ বড়মা, আমারও তাই মনে হয়। ভালো মন্দ সব দিক বিচার না করে বিদেন দেওয়ার মতো মানুষ তিনি নন। যোগী যা বলেছেন মনে আছে তো? বিয়ের সব নিয়ম কানুন মানতে হবে। ও কি করছিস বাবা? এই গাছের সঙ্গে তোর যে বিয়ে হবে? না মা, এ বিয়ে হতে পারে না। অমন করে বলিস না বাবা। এই গাছের সঙ্গে বিয়ে হলে তোর সব দোষ কেটে যাবে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। তাই বলে গাছের সাথে মানুষের বিয়ে? এ নিছক কুসংস্কার মা, আর আমি কুসংস্কার মানি না।